আসসালামু আলাইকুম। এই পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের এ টু জেড ডিটেলস জানানোর চেষ্টা করব এই ভিডিওতে ইনশাল্লাহ। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে পুলিশ ভেরিফিকেশন নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি একটা পাসপোর্ট করতে হলে অনেকগুলো স্টেপ পার হতে হয়। অনেকগুলো স্টেপ বাই স্টেপ পার হয়ে একটা পাসপোর্ট করতে হয়। তার মধ্যে থেকে একটা স্টেপ হলো গিয়ে পুলিশ ভেরিফিকেশন। আজকে আমরা জানবো পুলিশ ভেরিফিকেশন কি, পাসপোর্ট আবেদন ও ফিঙ্গার দেওয়ার কতদিন পর ভেরিফিকেশন হয়, ভেরিফিকেশন কেন হয় এবং পুলিশ ভেরিফিকেশন কী কী ডকুমেন্ট লাগে, ভেরিফিকেশন কত টাকা লাগে। আশা করি ভিডিওটাও সবার উপকারে আসবে। প্রথম যে প্রশ্ন, পুলিশ ভেরিফিকেশন কি? আমরা যারা নতুন পাসপোর্ট করি তারা পাসপোর্টের যে ইনফরমেশনগুলো দেই, এই ইনফরমেশন যাচাই বাছাই করার প্রক্রিয়াই হলো পুলিশ ভেরিফিকেশন। দ্বিতীয় যে প্রশ্ন সেটা হলো গিয়ে পাসপোর্টের আবেদন ও ফিঙ্গার দেওয়ার কতদিন পর পুলিশ ভেরিফিকেশন হয়। সাধারণত পাসপোর্টের আবেদন এবং ফিঙ্গার দেওয়ার 7 থেকে 8 কর্মদিবসের মধ্যেই আপনার পুলিশ ভেরিফিকেশন হবে। তবে আপনার পাসপোর্টের ইনফরমেশনে যদি কোনো তথ্য ভুল থাকে, আপনার পাসপোর্ট স্ট্যাটাস আবেদন এবং ফিঙ্গার দেওয়ার পরে আপনার পাসপোর্ট স্ট্যাটাস চেক করবেন। যদি স্ট্যাটাস চেক করে দেখেন সমস্ত কিছু ওকে আছে, তাহলে আপনার 7 থেকে 8 কর্মদিবসের মধ্যেই আপনার ভেরিফিকেশনের জন্য পুলিশ আপনাকে ফোন দিবে। নাম্বার 3 যে কোয়েকশনটা থাকে সেটা হলো পুলিশ ভেরিফিকেশন কেন হয়। পুলিশ ভেরিফিকেশন হয় কারণ আপনি যখন পাসপোর্ট করবেন আপনার যে ইনফরমেশন দিয়েছেন সেগুলো সঠিক আছে কিনা এবং আপনার নামে কোনো মামলা আছে কিনা, মূলত এগুলো যাচাই বাছাই করার জন্য পুলিশ ভেরিফিকেশন হয়। চতুর্থ যে প্রশ্ন, পুলিশ ভেরিফিকেশনে কী কী ডকুমেন্ট লাগে। পুলিশ ভেরিফিকেশনে যে ডকুমেন্টগুলো লাগে, সাধারণত পুলিশ ভেরিফিকেশনে আপনার এনআইডি কার্ডের ফটোকপি, আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি, চেয়ারম্যান সার্টিফিকেট অথবা কমিশনার প্রত্যয়নপত্র এগুলোই চায়। তবে আমরা সবাই মোটামুটি জানি পুলিশ ভেরিফিকেশন যেহেতু পুলিশ করতেছে, তারা যদি আপনার কাছে আরও তথ্য বা ইনফরমেশন চায় এটা আপনি দিতে হবে। বাট এগুলোই মেইন, আপনার এনআইডি, আপনার পিতামাতার এনআইডি অথবা চেয়ারম্যান সার্টিফিকেট এগুলোই মূলত লাগে। পুলিশ ভেরিফিকেশনের কত টাকা লাগে এটা সবারই জানার আগ্রহ একটু বেশি। অ্যাকচুয়ালি গভর্নমেন্ট রুলস অনুযায়ী পুলিশ ভেরিফিকেশনে কোনো টাকা দিতে হয় না, এটা পুলিশের দায়িত্ব ভেরিফিকেশন করাটা। কিন্তু কাহিনী একটু ভিন্ন, টাকা ছাড়া অনেক কাজ আবার আটকে থাকে প্রসঙ্গ যখন পুলিশ। সো পুলিশ ভেরিফিকেশনে আসলে নির্দিষ্ট বা নির্ধারিত কোনো টাকা দেওয়া লাগে না। তবে আপনি যদি টাকা না দেন আবার আপনার রিপোর্টও নেগেটিভ দিয়ে দিতে পারে। যাই হোক, পুলিশকে কীভাবে ম্যানেজ করবেন এটা আপনার দায়িত্ব। আপনার থানায় কোন পুলিশ আপনার ভেরিফিকেশন নেবে, কোন ভদ্র পরিবারের পুলিশ আপনার ভেরিফিকেশন নেবে, এটা হলে গিয়া সম্পূর্ণ আপনার দায়িত্ব, আপনার ভাগ্যের উপরে ডিপেন্ড করতেছে আর কি। আর একটা ইনফরমেশন দিই, যারা পাসপোর্ট রিনিউ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু পুলিশ ভেরিফিকেশন লাগবে না। আবার যারা রিনিউ করবেন এবং আপনার কোনো স্থায়ী এবং বর্তমান ঠিকানা বা পিতার নাম পরিবর্তন করবেন, মেজর কোনো পরিবর্তন হলে তাহলে আবার আপনার ভেরিফিকেশন লাগবে। কিন্তু যারা রিনিউ করবেন, কোনো পরিবর্তন নাই, সেম টু সেম ভাবে করবেন, তাদের কোনো ভেরিফিকেশন লাগবে না। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তো তাতেই আমার সফলতা, আলহামদুলিল্লাহ। যদি আপনাদের উপকারে আসে, আলহামদুলিল্লাহ।